وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق ما لهذا الرسول এটা আবার কেমন রাসূল ইয়াকুলুত তাআম আমাদের মতো খাবার খায় ওয়ায়ামশি ফিল আসওয়াক আবার আমাদের মতো বাজার ঘাটে যায় তারা বলল এটা কেমন রাসূল আমাদের মতো বাজার ঘাটে যায় খাওয়া দাওয়া খায় এটা কি করে রাসূল হয় আমাদের মতোই পেশাব পায়খানা করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়েছে বাজার ঘাট করে খাবার খায় এ ব্যক্তি আবার নবী হয় কেমনে তারা ভাবতো নবী যিনি হবেন তিনি আশ্চর্য কেউ হবেন তারা আরো বলতো নবী যদি কেউ হতো তাহলে মানুষ কেন ফেরেশতাকে তো আল্লাহ নবী বানাতে পারতেন তারা যখন এই কথা বলল আল্লাহ জবাব দিলেন কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 95 নম্বর আয়াতে আল্লাহ বললেন কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা যদি এই পৃথিবীতে মানুষ বসবাস না করে ফেরেশতা বাস করত তাহলে আমি মানুষকে নবী না বানায়া ফেরেশতার জন্য ফেরেশতাকে নবী বানাতাম পৃথিবীতে বাস করে মানুষ এই জন্য মানুষের জন্য নবী ফেরেশতা বানাই নাই মানুষকেই নবী বানিয়েছি কারণ ফেরেশতা যদি নবী হতো আমাদের জন্য বিপদ হতো ফেরেশতা তো পুরুষও না নারীও না আপনার বউয়ের সাথে যদি ঝামেলা হয় এখন বলেন তো ফেরেশতা এটার সমাধান কেমনে করবে তার নিজেরই তো বউ নাই আল্লাহ বলছেন দুনিয়াতে বাস করে মানুষ এই জন্য মানুষের জন্য নবীও বানিয়েছি মানুষ এবার কাফেররা বলল ঠিক আছে বুঝলাম মানুষকেই যদি নবী বানানো হয় তাহলে তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বানানো হলো কারণ তিনি তো এতিম তিনি গরীব উনার মতো একজন গরীব বা এতিম মানুষকে কেন নবী বানানো হলো তারা আপত্তি করে বলল কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের 43 নম্বর সূরা সূরা যুখরুফের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন এরা তখন বলেছিল ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল ক্বরয়াতাইনি আযীম মানুষকে যদি নবী বানাতে হয় তো মুহাম্মদকে কেন সে তো এতিম সে তো গরীব মক্কা এবং তায়েফের সম্ভ্রান্ত কোনো মানুষকে আল্লাহ কেন নবী বানালেন না এটা কি নেতা নির্বাচনের মতো ভোটাভুটির বিষয় নাকি নবী বানান কে ঘুমায় গেছেন নাকি নেতা বানায় তো মানুষ ভোট দিয়ে কিন্তু নবী রাসূল কি ভোটাভুটি করে হয় নাকি যে একটা ইলেকশন হবে যে বেশি ভোট পাবে সে নবী হবে বিষয়টা এমন নাকি ভোটাভুটি করে ইলেকশন করে নবী রাসূল হয় না নবী রাসূল বানানোর দায়িত্ব কার আল্লাহ প্রশ্ন করছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক এরা কি আমার রহমত বন্টনের দায়িত্ব নিয়েছে নাকি কারে আমি নবী বানাবো কারে বানাবো না এটা কি তারা ঠিক করবে না আল্লাহ ঠিক করবেন জোরে বলেন কে ঠিক করবে এরা যখন রাসূলের ব্যাপারে এরকম আপত্তি করল আল্লাহ তাআলা সূরা ইয়াসিন নাজিল করে জানিয়ে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি ইন্নাকা লামিনাল মুরসালিন নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত আপনি আল্লাহর রাসূলেরা যত যাই বলুক না কেন আপনি আল্লাহর রাসূল আর এজন্য কোরআনের কসম আল্লাহ করলেন এর কারণ হলো কোরআন এটা হলো নবীজির সবচেয়ে বড় মুজিজা আল্লাহর নবীকে তো আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন আল্লাহর নবীকে দেখলে গাছ আর পাথর সালাম দিত আল্লাহর নবীর এমন মুজিজা আমি আপনি আকাশের দিকে আঙ্গুল তুললে কিছুই হয় না কিন্তু আমার নবী যখন আকাশের পানে আঙ্গুল তুলেছেন আমার নবীর আঙ্গুলের ইশারায় আল্লাহ তাআলা আসমানের চাঁদকে দুই টুকরা করে দিয়েছেন এটা হলো আমার নবীর মুজিজা অসংখ্য মুজিজা আমার নবীর জীবনে ঘটেছে তার মধ্যে অন্যতম মুজিজা এবং শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন এই কোরআনের কসম আল্লাহ এজন্যই করেছেন কোরআন তো কোনো মানুষ বানাতে পারে না কোরআন এসেছে কার তরফ থেকে কোরআন কোনো মানুষ যেহেতু বানাতে পারে না এজন্য আল্লাহ তাআলা বলছেন আমার প্রদত্ত আমার নাজিল করা কোরআনের কসম করে বলছি অবশ্যই আপনি রাসূলদের একজন আলা সিরাতিম মুস্তাকিম আর আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন এরপরে আল্লাহ বলছেন তানজিলাল আজিজির
রাহিম। এই কোরআন নাজিল হয়েছে এমন এক সত্তার কাছ থেকে। এখানে আল্লাহর দুইটা গুণ বলা হলো, আজিজ আর রাহিম। আজিজ শব্দের অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী। আল্লাহর ক্ষমতা সবচেয়ে কম না বেশি? আল্লাহর কেমন ক্ষমতা? নগরকে সাগর বানান, সাগরকে নগর বানান, রাতকে দিন বানান, দিনকে রাত বানান, ধনীকে ফকির বানান, ফকিরকে ধনী বানান। ক্ষমতায় থাকা ব্যক্তিকে জুতা পেটা করায়া ক্ষমতা থেকে নামান, দুর্বলকে আবার ক্ষমতায় বসান। সব ক্ষমতার মালিক কে? খুব ঠিকঠাক দেখি নড়েচড়ে বসে করলেন। এই সব কথা শোনার জন্য খালি মাহফিলে আসেন, তাই না? কিছু জ্ঞানও তো নিয়ে যাবেন। মনে রাখবেন, পৃথিবীকে মোকাবেলা করতে হলে বুদ্ধিবৃত্তিক শক্তি দরকার, জ্ঞান দরকার। জ্ঞান ছাড়া কাউকে মোকাবেলা করা যায় না। খালি মিছিল দিয়া, স্লোগান দিয়া পৃথিবীকে জয় করা যায় না। বুদ্ধিবৃত্তিক ভাবে জ্ঞান অর্জন করে এগিয়ে যেতে হয়। মাহফিলে যখন আসবেন, জ্ঞান অর্জনের, জ্ঞান আহরণের নিয়তে আসবেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলছেন এটা এমন সত্তার কাছ থেকে এসেছে যিনি হলেন আজিজ, মহাপরাক্রমশালী। তিনি এমন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তাকে বাধা দেওয়ার কোনো শক্তি দুনিয়াতে। এরপরে আল্লাহর আরেকটা পরিচয় দেওয়া হয়েছে। এই কোরআন যার তরফ থেকে এসেছে তিনি রাহিম, তিনি হলেন মেহেরবান, তিনি বড়ই দয়াবান। এখানে আল্লাহ তার সিফাতি একটা নাম রাহিম ব্যবহার করেছেন। কেন? এজন্য ব্যবহার করেছেন, কোরআন যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি রাহিম, দয়াবান। এই জন্য তিনি কোরআন নাজিল করে আমাদের উপর বড় ইহসান করেছেন, দয়া করেছেন। কারণ কোরআন যদি নাজিল না হতো, আমি আপনি সত্য পথ, সঠিক পথ, হকের পথ চিনতাম না। পৃথিবীতে তো অসংখ্য আঁকাবাঁকা পথ আছে, সঠিক পথ কোনটা এটা আল্লাহ তাআলাই আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ যদি নির্ধারণ করে না দিতেন, আমরা নির্ধারণ করতে পারতাম না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুম ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর সোজা রাস্তা দেখায়া দেওয়ার দায়িত্ব আমার। যেখানে আছে অসংখ্য আঁকাবাঁকা পথ, সেখানে সোজা রাস্তা চিনিয়ে দেওয়ার দায়িত্ব কার? সেই সোজা রাস্তার নাম হলো ইসলাম। আর এই সোজা রাস্তা আল্লাহ নবীর কাছে কোরআন পাঠানোর মাধ্যমে সেই সোজা রাস্তা, হেদায়েতের রাস্তা, আলোকিত রাস্তা দেখিয়েছেন। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের শুরুতেই বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার কাছে এই কিতাব আমি এজন্যই নাজিল করেছি যাতে করে অন্ধকারাচ্ছন্ন এই মানবতাকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এই জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? তিনি এটা দিয়ে দয়া করেছেন। এই কোরআন না দিলে আমরা সঠিক পথ চিনতাম না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ও নবী, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাহুম ফাহুম গাফিলুন। এই কোরআন আমি এজন্য নাজিল করে দয়া করেছি, কিতাব আপনাকে এজন্য দিয়েছি যাতে করে আপনি এমন এক কওমকে ভীতি প্রদর্শন করতে পারেন যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয় নাই। এখানে কাফের মুশরিকদের পূর্বপুরুষদের কথা বলা হচ্ছে। এদের কাছে তো নবীজির পয়গাম যায় নাই। আল্লাহ বলছেন, ও নবী, এজন্যই ভীতি প্রদর্শন করেন, কারণ এদের পিতৃপুরুষ, পূর্বপুরুষরা তো এই কোরআনের বার্তা পায় নাই, তারা গাফেল ছিল। আপনি তাদেরকে এই কোরআনের বার্তা পৌঁছে দিয়ে তাদেরকে সতর্ক করে দেন। কিন্তু যারা অন্তরটাকে তালাবদ্ধ করেছে, অন্তর মোহরাঙ্কিত করে ফেলেছে, এদের ব্যাপারে আল্লাহ পরের আয়াতে বলে দিলেন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আজকে আমি যে 7টা আয়াত তেলাওয়াত করেছি, এর শেষ আয়াত এটা। এই আয়াতে বহু বার্তা আছে। দয়া করে 6-7টা মিনিট আমার দিকে মনোযোগী হতে পারবেন? শোনেন, অনেক বার্তা পাবেন। এবার আল্লাহ এবার বলছেন,
অবশ্যই লাকাদ দিয়ে আল্লাহ শুরু করেছেন, অবশ্যই তোমার রবের বাণী তাদের বেশিরভাগের উপরে অবধারিত হয়েছে। এখানে রবের বাণী দ্বারা বোঝানো হচ্ছে শাস্তি, তাদের বেশিরভাগের জন্য শাস্তি অবধারিত হয়েছে। কেন? ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনে নাই। এই কাফেররা ঈমান কেন আনে নাই? তারা জানতো তিনি আল্লাহর নবী, তারা জানতো এটা আল্লাহর কিতাব, তাও তারা নবীজির রিসালত মেনে নেয় নাই, কোরআনকে গ্রহণ করে নাই। এর কারণটা কি বলবো? এর কারণটা হলো সবচেয়ে বেশি বাধা দিয়েছে নেতৃবৃন্দ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা কি সাধারণ কেউ না? নেতা, ঘুমায় গেছেন। এরা কে? যুগে যুগে নবীদের বিরোধিতা, দ্বীনের বিরোধিতা সাধারণ মানুষের চাইতে, দুর্বল মানুষের চাইতে নেতারা বেশি করেছে। নেতারা কেন সবার আগে বেশি করেছে? কারণ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেলে এরা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, রাস্তার টাকা, কালভার্টের টাকা খাইতে পারবে না, দেশের টাকা, জনগণের টাকা চুরি করে বিদেশে সেকেন্ড হোম বানিয়ে পালায় যেতে পারবে না। এই জন্য যারা আল্লাহর দ্বীনকে পছন্দ করে না, তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে এবং আল্লাহর দ্বীনের পক্ষে যারা থাকে তাদেরকে হামলা, মামলা, জুলুম, নির্যাতনের মাধ্যমে তাদের পথে প্রতিবন্ধকতা তৈরি করে। এটা অতীতের সকল কাফের মুশরিকদের স্বভাব। আল্লাহ বলছেন, ও নবী, আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন এই কাফেররা জানে আপনি নবী, এরা জানে এটা আল্লাহর কিতাব, এরপরে ঈমান আনতেছে না কেন? কুরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। এটাকে বলে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। এই আয়াতের সুন্দর ব্যাখ্যা পেয়ে যাবেন আপনি কোরআনে কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা মিনুন, নিশ্চয়ই যাদের জন্য তোমার রবের শাস্তি অবধারিত হয়েছে তারা ঈমান আনবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যদি তাদের কাছে সব নিদর্শন মুআজিজা নিয়েও আসেন এরা ঈমান আনবে না। তারা একবার এসে নবীজিকে বলছিল কি, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, তুমি যে নবী হইছো আমরা মানি না, বিশ্বাস করি না, তবে হ্যাঁ একটা ঘটনা ঘটাইতে পারলে ঈমান আনবে। কি? তুমি কি পারবা আকাশের চাঁদ 2 টুকরা করতে? নবীজি চুপচাপ মাথাটা নিচু করে ফেলেছেন। আল্লাহ বলে, না নবী, মাথাটা নিচের দিকে কেন? মাথা উঠান, আঙ্গুলটা আকাশের দিকে উঠান। আঙ্গুল উঠানোর দায়িত্ব আপনার, আকাশের চাঁদ 2 টুকরা করে দেওয়ার দায়িত্ব আমার। কাফেররা এটা দেখেছে, শোনেন, দেখেছে আবু কুবাইসের দিকে এক টুকরা, আরেক টুকরা অন্য দিকে। দেখার পরে বলে, সম্ভবত মুহাম্মদ আমাদেরকে জাদু করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আশেপাশের লোক এতে সাক্ষ্য দিয়েছে সত্যি চাঁদ 2 টুকরা হয়েছে। তারা বলছে না, ঈমান আনবো না। এইভাবে করে নিদর্শন চোখের সামনে দেখেও কেন কাফেররা, কাফের নেতারা ঈমান আনে নাই? নেতৃবৃন্দ কেন বাধা দিয়েছে? একটাই কারণ ছিল, আবু জাহাল। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আবু জাহাল কিন্তু তার নাম না। যেমন চেয়ারম্যান কি কারো নাম? এটা তার পদের নাম। আবু জাহাল কিন্তু তার নাম না, এর নাম হলো আবুল হাকাম। নামটা কি বলেন না? আবু জাহালের মূল নাম কি? যেমন আপনাদের এলাকায় একজনের নাম আব্দুল করিম, তো মানুষ ওনার নাম ধরে ডাকে না, বলে ভুইয়া সাহেব, চৌধুরী সাহেব, বলে না, খান সাহেব, আরো অনেক নামে ডাকে, চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব। এটা কি ওনার নাম? আবু জাহেলের নাম হলো আবুল হাকিম। আবুল হাকিমের অর্থ হলো জ্ঞানীদের পিতা। এখন তার এমন জ্ঞান, এই জ্ঞান দিয়ে আল্লাহও চেনে নাই, রসুলও চেনে নাই। আল্লাহ বলেছেন, তোর নাম আবুল হাকিম না, তোর নাম আবু জাহেল, মূর্খদের পিতা। সুতরাং যেই ব্যক্তি তার জ্ঞান দিয়ে আল্লাহ চিনে না, রসুল চিনে না, এই ব্যক্তি কখনো প্রকৃত জ্ঞানী হতে, অনেকে আছে না, এই দেখেন গত 2 সপ্তাহ আগে এক ব্যাংকে আমি গিয়েছি,
এই 2 সপ্তাহ হয় নাই, এই 8 থেকে 9 দিন হবে, ব্যাংকের ম্যানেজারের রুমে আমি ঢুকলাম, একটা জরুরি কাজে গিয়েছিলাম, অফিসের কাজে। তো ব্যাংকের অফিসার একটা প্রসঙ্গ নিয়ে আসলেন তার বাচ্চাকে পড়ালেখার ব্যাপারে। তিনি বললেন, আমি নিজে সেকুলারে বিশ্বাসী, বাচ্চাকেও সেকুলারিস্ট বানাতে চাই, এই জন্য আমি তাকে এমন এক স্কুলে দিয়েছি যেখানে কোনো ধর্মীয় শিক্ষা নাই। আমি বললাম, আপনি এত বিপজ্জনক হয়ে উঠলেন কেন? সে বলে, কোরআনের ব্যাপারে আমার অনেক আপত্তি আছে। তাই আমি বললাম, অনেকগুলো আপত্তি থেকে একটা আপত্তি বলেন। তো সে বলতেছে, ইভলিউশনের ব্যাপারে আমার আপত্তি আছে। বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে আসলো, মানে সে বিশ্বাস করে মানুষের পূর্বপুরুষ বানর ছিল। কি ছিল? একটা কথা আছে না, যেমন কুকুর তেমন মুগুর দরকার। আমি চিন্তা করলাম এর সাইজ করতাম কেমনে। প্রথমে বুঝাইছি আমি 10-15 মিনিট, বুঝ মানে না। আমি বললাম, ভাই আপনার সাথে আমি একমত, মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল। আপনারা ভাবতেছেন হয়তো হুজুর একমত হইল গেল কেন? একমত এমনি এমনি হয় নাই, তারা সাইজ করার জন্য একমত হয়েছে। আমি বললাম, আমি একমত, মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল। কিন্তু গো ভাই, আপনি এত সুন্দর এসি রুমে, আলাদা চেম্বার আপনার, এখানে বসে অফিস করতেছেন কেন? মানুষের পূর্বপুরুষ যদি বান্দরই হয়, আপনি এই মানুষের সমাজ থেকে দয়া করে বের হয়ে সুন্দরবনে গিয়ে আপনার জাতি ভাই বান্দরের সাথে বসবাস করেন। আমাদের পূর্বপুরুষ কি বান্দর ছিল? তো বলছিলাম, কাফিরেরা চোখের সামনে এত কিছু দেখার পরেও কেন তারা ঈমান আনে নাই? একটাই কারণ, যদি কোরআনকে তারা সংবিধান হিসাবে মেনে নেয় আর রাসূলুল্লাহকে যদি তারা নেতা হিসাবে মেনে নেয়, তাহলে যে অন্যায় অবিচার তারা করে এটা আর করতে পারবে না। আপনি ভাবতে পারেন, হুজুর দেশের এই সময় আপনি আজকে সূরা ইয়াসিন থেকে ওয়াজ করলেন কেন? খাবার খাইলে কোন খাবারটা সবচেয়ে মজা? একদম লাস্টে যেটা থাকে, তাই না? চেটে পুড়ে খায় না? একটা আলোচনার আগামাথা আপনি বুঝবেন না যদি শেষ আয়াত পর্যন্ত না শুনেন। এই 7টা আয়াতের জন্য আলোচনা করেছি। সেই যুগে এই কাফেরেরা কুরআন সত্য, নবী সত্য মানার পরেও কুরআনকে সংবিধান, রাসূলকে নেতা মানে নাই। আজকের যুগে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা নামে কেউ নাই। এই আদর্শ লালনকারী ব্যক্তি প্রতিটা গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় আছে, যারা কোরআনকে সংবিধান জানে, রাসূলুল্লাহকে আদর্শিক নেতা জানে, জানার পরও কোরআন গ্রহণ করে না, রাসূলকে গ্রহণ করে না। কারণ গ্রহণ করলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায় অপকর্ম করতে পারবে না। এখন শুনেন, এই লাল শার্টওয়ালা ভাই, তাকবীর থামান। সবার আগে আপনি বলেন, আপনি তাকবীর দিয়েছেন, আপনি বলেন, আপনি কি সেই কাতারে যাবেন? এখন আওয়াজ ছোট হইল কেন? দেখছেন কারবার? এখন কি আওয়াজ ছোট হবে? যারা কোরআনকে সংবিধান মানে না, রাসূলকে যারা আদর্শ মানে না, নেতা মানে না, এরা কখনো ইমানদার হতে পারে? এই যুবক ভাইয়েরা কোথায় গিয়ে আজে বাজে স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যার জন্য স্লোগান দাও, হে মনে মনে বলে, আহারে কি শরম মনে মনে আমার, এরা তো আমার রাতের কারবার জানে না। দিনে তো আমার সাদা ধবধবে পাঞ্জাবি, রাতে তো আমি মদ আর নারী নিয়ে পড়ে থাকি। কোন নেতার পেছনে গিয়ে স্লোগান দাও? তুমি বলছো তার চরিত্র ফুলের মতো পবিত্র, এত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। এই বেঈমান কখনো আপনার নেতা হতে পারে না। যার চেহারা সুরতে নবীর আদর্শ নাই, কথাবার্তা, মুআমালাতে, মুআশারাতে যার রাসূলের আদর্শ নাই, সে কি করে আপনার নেতা হয়? আজকে কেন এই 7টা আয়াত আলোচনা করে শেষে নেতৃত্ব নিয়ে কথা বলছি? নেতৃত্ব নিয়ে এজন্য কথা বলছি, একটা গাড়ির প্যাসেঞ্জার নিরাপদে থাকার জন্য কোন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ঘুমিয়ে গেল নাকি? কে? ড্রাইভার। ড্রাইভার যদি গাঁজা খাইয়া গাড়ি চালায়, মদ খাইয়া গাড়ি চালায়, এই গাড়ি রাস্তায় থাকবে না খালে পড়বে? ঠিক তেমনি গাঁজাখুর, ইয়াবাখুর, চরিত্রহীন, অসৎ প্রবণ ব্যক্তি যখন সমাজ রাষ্ট্রকে নেতৃত্ব দিবে, এই জাতি উন্নতির রাস্তা থেকে নেমে ধ্বংসের কাতারে চলে যাবে। এজন্য আপনার নেতৃত্ব ঠিক করতে হবে।
ইমাম ঠিক করতে হবে। 54টি বছর ধরে আমার দেশ নির্যাতিত। আমার বয়স তো মাত্র 30। বুঝ হওয়ার পর থেকে যা দেখতেছি আমার দেশটা বড় মজলুম। গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশে ঘুরি, সফর করি। আল্লাহ তো কোরআনে বলেছেন সফর করো, নিদর্শন দেখো, জ্ঞান অর্জন করো, অভিজ্ঞতা নাও। কিছু কিছু দেশে গিয়ে দেখলাম আমাদের পরে স্বাধীন হইছে, আমাদের সাথে স্বাধীন হইছে। কত উন্নত, কত সমৃদ্ধ, আমরা পারলাম না কেন? আমার দেশের সম্পদ কম না? আপনাদের এই উত্তরবঙ্গের মাটিকে আমি ভালোবাসি। আপনাদের এই সবজির টেস্ট সারা দেশে আর নাই। শুধু সবজি না, বিশ্বাস করেন, এটা তো প্রশংসা সামনাসামনি করতে তো নিষেধ আছে, কিন্তু আমি এই লোভ সামলাতে পারতেছি না, বলে ফেলতেছি। উত্তরবঙ্গের মানুষের মতো সাধারণ সুন্দর দিলওয়ালা মানুষ বাংলাদেশের কোথাও পাবেন না। একদম সহজ সরল মানুষের। আমরা তো সারা দেশ ঘুরি, মোটামুটি বুঝি। পেসবুস কম, হ্যাঁ এখানেও পেসবুসের মানুষ আছে, কিন্তু সংখ্যাটা বড় কম। সোনার মাটি ফেললেই শাকসবজি হয়, ফসল ভরা, মাঠ ভরা ধান, গোলা ভরা ধান। সমুদ্র আছে, চা আছে, গ্যাস আছে, পাথর আছে, কয়লা আছে, কি নাই আমাদের? তবে আমাদের আরো একটা জিনিস আছে, যেভাবে সম্পদ আর সম্পদ আছে সেভাবে চোর আর ডাকাতও আমাদের কাছে আছে। 54 বছর ধরে আমার দেশ বড় নির্যাতিত। এটা সামনের দিকে আগাচ্ছে না কেন? ওই গাড়ির ড্রাইভারের মতো, এক গাঁজা খাইলে যেমন গাড়ি খালে পড়ে যাবে, ঠিক তেমনি দেশ পরিচালনার দায়িত্ব যতদিন পর্যন্ত চরিত্রবান লোকদের হাতে না যাবে এই দেশ উন্নত হবে না। এটা কেমনে করতে হবে? এই সূরার মধ্যেই এটা আছে। জ্ঞান, বিজ্ঞান, হিকমত, হেদায়াতে পরিপূর্ণ কিতাব কুরআন দিয়ে করতে হবে। এখন ঠিকটা ছোট করে হইছে, এটাকে আমি বড় করে আনাইতেছি। রসুলের জিন্দেগি 63 বছর, 53 বছর, 2 ভাগ। মক্কায় নবুয়তের আগে এক অবস্থা, নবুয়তের পরে 13 বছর আরেক অবস্থা। এরপরে মদিনায় গেলেন, 10 বছর একটা রাষ্ট্র পরিচালনা করলেন। নিজে আইন বানায়া না কোরআন দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? এখন অনেকে আছে কয় কোরআনের রাজনীতিতে বিশ্বাস করি না, কোরআনের রাজনীতি নাই। মূর্খ! আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না, বক্তব্য দিতে গেলে সিরিয়াল ঠিক রাখে না, কয় বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। টিভিতে যে সকল নেতারা বক্তব্য দেয়, এদের সাথে দেখা হয় তো আমাদের, আমি তো ধরেও ফেলি। আমার স্বভাবটা এমনই, সে যে দলের যেই হোক না কেন, যে যেটা করবে একদম সামনাসামনি চোখে চোখ রেখে আমি বলি। এরকম কয়েকজনকে পাইছিলাম আমি বললাম, আপনি তো অনেক জায়গায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রাজিম বলেছেন, সিরিয়ালও ঠিক রাখেন নাই। আপনি কেমনে জানেন কোরআনে কি আছে কি নাই? আপনাকে তো পুরা কোরআন পড়তে হবে, তারপরে না বুঝতে হবে। কোরআনে কি নারী অধিকারের কথা নাই? অপরাধ করলে কোনটার অপরাধে কি হবে এগুলা কি নাই? নারী তো এই দেশে এখনো মর্যাদা অধিকার পায়নি। এদের স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, তার মধ্যে 32 বছর শুধু মহিলারা দেশ চালাইছে, আর 22 বছর পুরুষরা। ঠিক যে কইলেন, সরব লাগে না? আপনারা 22 বছর আর মহিলারা কত বছর? হিসাব ঠিক আছে না? একজন 17 না, এর আগেও মনে হয় কিছু আছে, আরো 22 হয়েছে, আরেকজন 10, 22-এ 10-এ কত? আর 2 জন মিলেই 32 কাম সারছে, আর বাকি কয়েকজনে মিলে কত? 22। আবার নারীরা এমন ক্ষমতায় থাকছে, একই সময়ে সরকার দলীয় নেতা নারী, বিরোধী দলীয় নেতা নারী, স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী। এর মানে এই না যে নারীদেরকে হিংসা করছি, বিষয়টা এমন না। এখন বুঝেন কেন এই প্রসঙ্গটা টেনে নিয়ে আসলাম। 32 বছর নারীরা ক্ষমতায় থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানি, যৌন হয়রানি তারা বন্ধ করতে পেরেছে? ধর্ষণ বন্ধ করতে পেরেছে? গত কয়েক মাস আগে মাগুরায় আমার ছোট্ট বোন আসিয়াকে ধর্ষণ করা হয়েছে।
আমার বোন কয়েকদিন হাসপাতালে চিৎকার চেঁচামেচি করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ধর্ষক কিন্তু এখনো বেঁচে আছে, আদালতে তারে উঠানো হচ্ছে, এখনো বিচারের রায় মনে হয় নাই। আমার বোন তো চলে গিয়েছে আজকে কয়েক মাস হয়ে গেল। কয় মাস হয়েছে? মোটামুটি 7-8 মাস হয়ে গেছে। এখন আমাদের দেশে কোর্ট কাচারিতে আইন চলে, আল্লাহর আইন না মানুষের আইন? ঘুমায় গেছেন নাকি? এ কেমন আইন? যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক 7 মাস 8 মাস ধরে বেঁচে থাকে, আপনার এই আইনের মুখে আমি লাথি মারি। যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক এখনো বেঁচে থাকে, সে আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। 54 বছর ধরে এদেশে অপরাধ আপনারা কমাতে পারেন নাই। আজকে লালমনিরহাট থেকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, কিয়ামত পর্যন্ত পারবেন না যদি নারীর অধিকার, শ্রমিকের অধিকার, প্রত্যেক ধর্মের প্রত্যেক নাগরিকের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে চান আর দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চান। যুবক তরুণ ভাইয়েরা, জুলাই আগস্টের বিপ্লবীরা শুনে নাও, তাহলে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে তিস্তায় বা বঙ্গোপসাগরে ফেলে দাও আর আল্লাহর কোরআনকে গ্রহণ করে নাও।